তোমার ভিতরে আরও অনেক পোটেনশিয়াল আছে। ভাষাটা অন্য ছিল, আমি হিন্দিতে শুনেছি। অনেক পোটেনশিয়াল আছে, বা তুমি এই বাঁধন থেকেও তুমি বেরিয়ে যাও, তাহলে দেখবা তুমি মানে একদম যাকে বলে পুরো ইউনিভার্সালের সাথে কানেক্ট হতে পারবে, এরকম একটা ব্যাপার। বলছি যে তুমি এই মায়ের এই ভালোবাসার সাথেও মুক্ত মানে বেঁধে থেকো না। তুমি তোমার যে সাধনার জগৎ সেটাকে আরও প্রসারিত করো, এরকম একটা উনি আমাকে অফার করে। ভাষাটা আমার ঠিকঠাক হচ্ছে না, কারণ আমি হিন্দিতে ইংলিশে শুনেছিলাম, অ্যাকচুয়ালি হিন্দিতেও না, ইংলিশে শুনেছিলাম। তারপরে উনি বলে যে কী করে করবো সেটা, তো বলে যখনই ধ্যান করে, তো বলে যে তুমি ধ্যান করো আরও সঠিকভাবে। এবং যখনই আমি ধ্যান করি তখনই আমার ধ্যানের মধ্যে মা আসে, এবং মাকে দেখে আমি সব কিছু ভুলে যাই, একদম মানে মোহিত হয়ে যায়, একদম সব কিছু একদম ভুলে যায়। তো বলে যে এইটাই করা যাবে না, এটা যখনই তোমার মা আসবে তখন তুমি একটা তরোয়াল নিয়ে তাকে কেটে দুই টুকরো করে দাও। তুমি ধ্যান করে অন্য কিছু ভাবো বা জগৎ সম্পর্কে ভাবো বা কিছু এরকম একটা। তো বললাম কী করে এটা করবো, আমি করতেই পারবো না। তাহলে জ্ঞানকে অস্বীকার সেই লাঠি দিয়ে মাকে মূর্তিকে ছেদন করে দিল। এবার উনি যেটা বলেছে, এবার তাহলে আপনি জানেননি এটা। জানি, এটা আর তো বলাটা হচ্ছে না। আমি বললাম যে আমি শুনেছি। রামকৃষ্ণ হচ্ছে ভাব সমুদ্র, তো বিরাট, মানে এই যে কত বড় জিনিস সে বোঝা খুব কঠিন। অথচ রামকৃষ্ণের জীবন একটা ছোট্ট সাধারণ মানব থেকে তিনি ঈশ্বরতে উন্নীত হয়েছে। শুধু ঈশ্বর নয়, সমগ্র ঈশ্বরের এই অবতার পুরুষ, যার যেখান থেকে যে সত্তা থেকে আবির্ভূত হয়েছে সেই সত্তাই তিনি। অথচ নিজেকে একেবারে তার আবির্ভাবটা একেবারে অত্যন্ত সাধারণ। এ বোঝা সত্যি কঠিন। আর জীবন লোকে শোধন করতে সামনে আয় সেখান থেকে না 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 এটা আবির্ভাব কাছে 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 আর কি কম না এদিকে এদিকে বস। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে তাহলে ওনাকে আরও বড় সাধক বা বড় না, নর্মালি ওনার এই বাঁধন থেকে মুক্ত করার জন্যও ওনার মাকে মানে মারতে হবে কেন, বধ করতে হবে কেন? তার সেই চিন্তাভাবনা জগতেই হোক। আচ্ছা, এখন সেটাও পরে ব্যাপার আছে, এটাও খুব কঠিন আলোচনা। তবে সম্মানের চেষ্টা করবো, কিন্তু আজকে ছোট্ট একটা বাচ্চা মেয়ে এসেছে, এর জন্য কিছু তো বলতে হবে, নতুবা আমি এলাম আমার জন্য কি হবে। হ্যাঁ, এটা হচ্ছে মেন কথা। আর আসলে একটু খুব এটা এই আলোচনার লীলা প্রসঙ্গ করলে সব ক্লিয়ার হবে। লীলা প্রসঙ্গ, রামকৃষ্ণের লীলা প্রসঙ্গে এইগুলো সুন্দর করে সব ব্যাখ্যা করা, আর সাধারণ লাইফটা করতে হবে। তিনি যে জগৎ জননী, আসলে কি জানিস, আমরা তো একটা মানুষ, আমরা ঈশ্বরকে একটা মানুষ রূপেই দেখি। একটা স্বামীজি একটা আলোচনা করছে, একটা মোষ যদি সে ঈশ্বর চিন্তা করে, যে ঈশ্বরকে একটা মোষ রূপে দেখে। আসলে আমাদের ধারণাটা অনুযায়ী মোষ যদি হয়, তো সে তো মোষ যদি ঈশ্বর চিন্তা করেছে, ঈশ্বরকে কি মনে করবে? আর একটা শক্তিশালী মোষ মনে করবে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কুকুর যদি ঈশ্বর সাধনা করে, সে ঈশ্বর বলতে আর একটা শক্তিশালী, তার থেকে প্রভাবশালী ঈশ্বর। আমরা আমাদের থেকে প্রভাবশালী ঈশ্বর শব্দের অর্থ এখানে আছে, যিনি আমাদের নিয়ন্ত্রণ করছে। আমাদের নিয়ন্ত্রণ যিনি করেন সেই হচ্ছে ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রণ, নিয়ামক, যার দ্বারা আমরা সব নিয়ন্ত্রিত হয়। এখন ঈশ্বর একজন সাধারণ লোকের কাছে, মনে করে একজন খুব অনুন্নত বা নিচু চরিত্রে কোনো ছেলে বা মেয়ে, তার কাছে ঈশ্বর বলতে ওই চরিত্রে ওই শক্তিশালী লোক যাকে মনে করে, সে কিন্তু একটা বিরাট জাগতিক প্রতিষ্ঠা আছে, জাগতিক শক্তি আছে, তার প্রভাবটাই চিন্তা করে। সেই ঈশ্বর তাকেই বোঝাবে, অন্য কোনো ঈশ্বর বুঝবে না। তার মানে এর একটা সেটা লিডারকে মনে করবে, একটা বয়সকে দেখবে যে সমাজে যে বিরাট গুন্ডা, এই বলছে এর কাছে গেলে আমার সমস্যা দূর করতে পারবে। তার আমাদের সমস্ত সমস্যাগুলো, আমার একটা জাগতিক সমস্যা আছে, তা জাগতিকভাবে যার কাছে গেলে আমার সমস্যা দূর হবে, যার কাছে সেই জাগতিক সমস্যা, সেই হচ্ছে তার ঈশ্বর। কনসেপ্টটা এরকম নিতে হবে, ঈশ্বরের কনসেপ্টটা এরকম। তাহলে এই জগৎ, আগে এইটা বুঝতে হবে, আমি যখন জন্মের পরে আমি সৃষ্টিকে দেখছি, সৃষ্টি যখন আছে
আমাদের যা কিছু দেখি সব সৃষ্ট জিনিস, এই যারা প্রত্যেকে আমরা কিন্তু জন্মগ্রহণ করেছি, যা কিছু আমার চোখের সামনে সব সৃষ্ট জিনিস। সৃষ্ট জিনিস যখন আছে তখন তারপর সাধারণ স্রষ্টা আছে। এই জগৎটা যদি আমার সৃষ্ট হয় তাহলে জগতের একজন স্রষ্টা আছে। তাহলে যিনি সৃষ্টি করে, সৃষ্টি যিনি করে তার শক্তি, সৃষ্টির থেকে স্রষ্টার শক্তি বেশি। স্রষ্টাই তো এই সৃষ্টিটা করেছে, তার মানে তাকে সর্বশক্তিমান বলা হয়। কনসেপ্টটা এরা নিতে হবে। ঈশ্বর তাহলে আমাদের এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে একটা রহস্য। এই রহস্য ভেদ করা মানব পদ্ধতিতে সম্ভব নয়, যায়ও না। এই জগৎ কবে পৃথিবীর সৃষ্টি হয়েছে, কবে গ্রহ তারা নক্ষত্র, এই অনন্ত ব্রহ্মাণ্ড কীভাবে সৃষ্টি হয়েছে, অথচ মানুষ এই সৃষ্টির রহস্য জানার একটা তার পিপাসা রয়েছে। এই বিজ্ঞানীরা দিন রাত এটা হচ্ছে গ্রহের জগৎকে রহস্য জানার জন্য সব বিভিন্ন নাসা, ইসরো সমস্ত বিজ্ঞানীরা আর কোনো কাজ নেই, খালি এই রহস্য উদ্ঘাটনের জন্য তাদের সমস্ত শক্তি নিয়োগ করছে। কিন্তু এক ধোঁয়াশা থেকেই যাচ্ছে, কিছুটা আমরা অগ্রসর হচ্ছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উদ্ঘাটন করা মানব বুদ্ধিতে আমাদের কখনো সম্ভব না। তবে এই বুদ্ধি প্রয়োগ করতে যে আমাদের বুদ্ধিটা খালি শোধিত হচ্ছে না। বিজ্ঞানের কাজ হচ্ছে এর সঙ্গে ওর মেশানো, ওর সঙ্গে এই যে আমাদের তাও লাভ আমাদের বুদ্ধিটা একটু শোধিত হচ্ছে, মন বুদ্ধি পবিত্র হচ্ছে, এইটা লাভ। কিন্তু কথা হচ্ছে এই মন বুদ্ধির অতীত একটা সত্তা, এটাই আমাদের আসবে যা মন বুদ্ধিকেও নিয়ন্ত্রণ করছে। ঈশ্বর হচ্ছে আমাদের, ঈশ্বর আর ব্রহ্ম এর মধ্যে একটা তফাৎ আছে, বুঝেছিস? এবার কথা হচ্ছে আমরা সেই ঈশ্বরকে, ঈশ্বর বাক্য মনের অতীত, যিনি সৃষ্টি স্থিতি লয়, যার ইচ্ছায় যাত্রায় সাধিত হচ্ছে। একটা তোর ভিতরে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা নিয়ে তোর পরিবারটাকে তুই সাজাবি, তোর ঘরকে সাজাবি। তাই আমার সাজানো দেখেই বোঝা যায় তার ভিতরের মনোভাবটা কি। একটা ছেলে বা মেয়ের ঘরে ঢুকেই তার টেবিল দেখে, বই খাতা দেখে বোঝা যায় সে কোন জগতে বাস করে, কী কী আশেপাশে আছে, কোন বই আছে, কোন কী কী জিনিস আছে, মানে কী কী সাজের জিনিস আছে, কী কী পোশাক আছে, পোশাক আশাক তার ঘরে ঢুকেই তার, কারণ সে তার চিন্তা অনুযায়ী, সেই অনুযায়ী তার ঘরের জিনিসপত্র রয়ে গেছে। একটা চরিত্র বা একটা ছেলে মেয়েকে বোঝার জন্য তার ঘরে ঢুকলেই তার ইচ্ছাটা বোঝা যায়, আর কিছু লাগে না। খালি আমাদের প্রত্যেকের মধ্যে একটা ইচ্ছা আছে, সেই ইচ্ছা অনুযায়ী তোর সমস্ত কাজকর্মগুলো করছিস। তাহলে মনে রাখতে হবে, আমি যতই চেষ্টা করি না কেন, আমি যতই প্রোগ্রাম করি না কেন, যতই প্ল্যান, আমরা সবসময় প্ল্যান করে চলি, তাই করতে গেলে প্ল্যান চাই। এই যতই প্ল্যান চাই কেন, আমাদের সমস্ত প্ল্যানগুলো দেখা যায় মুহূর্তের মধ্যে ভেঙে চলে চুরমার হয়ে যায়। এই জগতে কোনো কিছুই টিকে থাকে না, শেষে আমাদের মৃত্যু এসে আশ্রয় করে। তুমি যতই জাগতিক প্ল্যান করো না কেন, এই প্ল্যান কি টিকে থাকবে? কোনোদিন টিকে থাকবে। আমাদের একটা বিরাট একটা অনেক সময় দেখা হয় কি, আমরা অনেকেই মিলে একটা সঙ্গ করি, সঙ্গের সকলেই মিলে একটা ইচ্ছা করি, সেই তাহলে আমরা 10 জনে মিলে যখন ইচ্ছাটা করবো তখন একটা বড় কাজ করা যায়, তাই না? একটা বিরাট একটা অনুষ্ঠান করা যায়, অনেকের ইচ্ছা এক করে আমরা কোনো একটা বিশেষ কাজ করি। সেই রকম একটা মনে রাখতে হবে, কিছু কিছু কনসেপ্টের মধ্যে হবে যে একটা বিরাট মন আছে, সেই মনেরই একটা অংশ আমার মধ্যে, একটা অংশ এর মধ্যে, আর একটা এর মধ্যে একটা ইচ্ছা হচ্ছে, সেই ইচ্ছাটুকু আমি শুধু চেষ্টা করছি। আমি যতই চেষ্টা করি না, যত প্ল্যানই করি না কেন, সেই ইচ্ছাটা সেই বিরাট মনের ইচ্ছার সাথে কি এক আছে? যদি এক থাকে তাহলে তোমার এটা সাকসেস হবে। সেই জন্য তুমি ইচ্ছা করার কি, তুমি উপকার করার, এই মানব উপকার, এই একটা তৎকালীন ধরে এসেছিল, মানুষের উপকার করবো, সকল জগতের কল্যাণ করবো, হসপিটাল করবো, নার্সিং করবো, তার মানে এর মাধ্যমে সে কিন্তু চাইছে, প্রভাব চাইছে, যশ চাইছে, খ্যাতি চাইছে। এটা একটা বিকারীর ভাব। ঠাকুর এই যে ব্রাহ্ম সমাজের মধ্যে যে ভাবগুলো ছিল, আসল লক্ষ্য জগতের উপকার করা না। এই জগৎকে এতটুকু যে তুমি তাকে উপকার করো, এই জগতে কী উপকার করবে? তুমি তোমার নিজের উপকার করতে পারছো? নিজেকে আমার জীবনের যথার্থ লক্ষ্যে পৌঁছে দেওয়া, সেটাকে আমি করতে পারছি, আমি আর একজনের উপকার কী করে করবো? তবে উপকার করতে চাও তো ওই না, আমি যদি সেবাভাবে করি,
তাহলে আমি নিজেকে সতীত হব। যাক, তার ব্যাপার হচ্ছে একটা বিরাট মন আছে, যে মনের দ্বারা এই দেখ একটা ইচ্ছা, দেখ ঋতু পরিবর্তন হচ্ছে, তাহলে কোনো ব্যক্তি বিশেষের দ্বারা হচ্ছে। এই সমগ্র এই গ্রহগুলো চারিদিকে ঘুরছে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যে বায়ু প্রবাহিত হচ্ছে, অগ্নি প্রজ্বলিত হচ্ছে, স্রোত জোয়ার ভাটা বয়েছে, এই এক একটা সিজনে ফুলগুলো ফুটে উঠেছে, আবার ইয়ে হয়ে যাচ্ছে, ফুল ফল হচ্ছে, তাহলে নিশ্চয়ই একটা বিরাট মনের ইচ্ছা এইসব সব কিছুই হয়ে যাচ্ছে। তাহলে মনে রাখতে হবে, সেই মনটা যার, তাকে মনে করবে ঈশ্বর। সেটা কিন্তু আমরা ব্যক্তি, আসলে ব্যক্তি তিনি নয়। তবু কথা হচ্ছে আমরা ব্যক্তি ঈশ্বর, বুঝেছিস? আমরা মানুষ, তো আমাদের কাছে যেহেতু এই মানুষ, আমি একজন সেই শক্তি, সেই গুণ, সমস্ত অনন্ত শুভগুণ আছে, এইরকম একটা ব্যক্তিকে আমরা ঈশ্বর রূপে কল্পনা করি। আসলে তিনি অনন্ত, তিনি নির্গুণ, নিরাকার, তাকে ই করা যাচ্ছে না, কিন্তু তবু আমরা তাকে একটা মানুষ রূপে, মানব রূপে আমরা কল্পনা করি। এতকাল মনে রাখতে হবে, ঈশ্বরকে আমরা পিতৃরূপে, পিতারূপে, প্রভুরূপে দেখেছি। ঠাকুর রামকৃষ্ণ এসে সেই ঈশ্বরকে আমরা মাতৃভাবে সাধনা করা হচ্ছে। তার একটা কারণ আছে, তিনি সবভাবেই সাধনা করেছে, কিন্তু মাতৃভাবে সাধনা হচ্ছে এই কারণ তখনকার ভারতবর্ষ যে অবস্থা, সেটা নারীদের, মাদের, মেয়েদের একেবারে অবদমিত করে রাখা আছে। এরা যেন একটা ভোগ্য সামগ্রী, বা একেবারে নিম্ন স্তরের নারীদের শিক্ষা দীক্ষা, তাদের কোনো ইচ্ছা স্বাধীনতা, নারী হয়ে জন্মানো মানেই পাপ। মানে এই যে একটা ভয়ঙ্কর সমাজ জীবনের রোগ, সমাজের যে দূষণ, আর একটা হচ্ছে ইহকাল সর্বস্ব পাশ্চাত্য জড়বাদী ভাব এসে আমাদের সনাতন ধর্মকে যে ম্লান করে দিয়েছে, এইগুলো দূর করার জন্য আর নারী শক্তিকে জাগরণ করার জন্য এবার তিনি মাতৃশক্তিকে ঈশ্বর রূপে কল্পনা করেছে। আর এখানে কিন্তু মনে রাখতে হবে, যা কিছু হয়েছে ঈশ্বরের ইচ্ছায়, আসলে ঈশ্বরই নেমে এসেছে। নেমে এসে এখানে কিন্তু তাকে এই রামকৃষ্ণদেবের ইচ্ছাটা, ঠাকুর কিন্তু দক্ষিণেশ্বর আসার সাথে সাথে তার সাধন ক্ষেত্রে তার আগেই তৈরি হয়ে রয়েছে। এটা কল্পনা করতে পারছিস? আরে রানী রাসমণি করেছে না, রানী রাসমণিকে সেই অনন্ত শক্তি, সেই জগদম্মা, যে এই আমরা ঈশ্বরকে মাতৃভাবে সাধনা করা সবচেয়ে সোজা। যিনি সৃষ্টি করে, তিনি তো মা, সেই জগৎ জননী তাকে স্বপ্নে আদেশ দিয়েছে যে আমি এখানেই পূজিত হব। তাহলে এই ইচ্ছাটা ঈশ্বরই রাসমণিকে দিয়ে করে। আমরা মনে করি, অনেকে বলে রাসমণি দক্ষিণেশ্বর করে, রাসমণি করিনি, ভগবান ইচ্ছাই হয়েছে, তাই তো? আবার সেই ভগবানই আবার নেমে এসেছে ক্ষুদিরামের ঘরে। তিনি বলছে, জোর করে নেমে এসে বলছে আমি তোমার ঘরে আসবো। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় না, আমার ঘরে এসে না, আমি দরিদ্র ব্রাহ্মণ, তোমাকে সেবা করতে পারবো না। বলছে না, তুই যা করবি, যা দিবি, তাতেই আমি সন্তুষ্ট থাকবো। এই তো ঠাকুরের জীবনটাকে জানতে হবে। এইভাবে তিনি এসেছে তার জীবনে। আসল কথা হচ্ছে, আমাদের তো জাগতিক দৃষ্টি, ঠাকুর রামকৃষ্ণের প্রথম ছোটবেলা থেকে তার জাগতিক দৃষ্টি নেই। তার প্রথমে স্কুলে যখনই পাঠশালায় গেছে, এই প্রথম অবস্থায় 5 বছর বয়সেই সে অনুভব করেছে যারা পড়াশোনা করতে এসেছে পাঠশালায়, তাদের লক্ষ্য হচ্ছে এই শিক্ষার মাধ্যমে জড়জগতের কিছু ধন সম্পদ ঐশ্বর্য আহরণ করাই হলো। আমরা যখন একটা কাজ করি, কাজের একটা লক্ষ্য থাকে, আমরা যখন ছুটছি, ছোটান্ত দেখে তার লক্ষ্য বোঝা যায়। একজন কর্ম করলে তার লক্ষ্য বোঝা যায়। পড়াশুনো করলে সবাই আমরা চাই পড়াশুনো করছে না, একটা চাকরি করবো বা ভালো আয় করবো, যেভাবেই কাজ করে গেলে একটা আমাদের ভোগ্য জিনিস সংগ্রহ করবো। এইটাই যদি শিক্ষা হয়,
তাই সেই শিক্ষাকে ঠাকুর প্রতিরোধ করেছে না, আমি এই শিক্ষা করব না। তাহলে ঠাকুর কি শিক্ষাকে ভালোবাসে না? ঠাকুর কি মনে করে ঠাকুর কি শিক্ষিত? শিক্ষা কাকে বলে? শিক্ষা হচ্ছে আমাদের প্রকৃত অন্তর্নিহিত যে দিব্য সত্তা, এই মূল কথায় একটা দিব্য সত্তা রয়েছে, চেতন সত্তা রয়েছে, বোধ সত্তা রয়েছে, সেই সত্তা আমাদের অজ্ঞাত রয়ে গেছে, সেই সত্তাকে আগে জাগাতে হবে। সেটাই হচ্ছে আমাদের শিক্ষা। বিবেকানন্দ ডেফিনেশন হচ্ছে শিক্ষা, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান, একটা পূর্ণত্ব সত্তা। আর এই সব হচ্ছে জৈবিক সত্তা এবং নাশশীল সত্তা। আর এই নাশশীল বা মানে ঐহিক সত্তা, ইহজাগতিক সত্তা, এই সত্তাগুলো সব দেখা যাচ্ছে এক এক করে শেষ হয়ে যাচ্ছে। আমাদের কোনো নিশ্চিত নেই, যত বড়ই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, যা হোক ডাক্তার, ডাক্তারেও যে কোনো মুহূর্তে মারা যাচ্ছে। যত বড় আমাদের মনে রাখতে হবে, এই জগতে যা কিছুই আমরা দেখছি সকলের একটা পরিণাম কিন্তু মৃত্যু। এই মৃত্যু আমাদের দেখি যখন সবই মারা যাচ্ছে, তাহলে তাই মরণশীল সত্তার পিছনে কি জীবনটা উৎসর্গ করবো? এই প্রশ্ন আসে। এই প্রশ্ন অনেকের আসে, অনেকের আসে না। অনেকের, তবে প্রত্যেক মানবেরই কোনো না কোনো একটা টাইমে, আমরা যতই পঞ্চেন্দ্রিয় জগতে আসক্ত হই না কেন, জীবনের অন্তিম পর্যায়ে কখনো 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 একটা টাইম আসবে, এই জগৎ কি সত্য? এখান থেকে একটু আগের দিনে তো প্রশ্ন এসেছিল, এই জগৎটা কি সত্য? এই প্রশ্নটা সকলকে করতে হবে। এই যে আমি আমাদের সমস্ত প্রচেষ্টা, এটা কি সত্য? এই প্রশ্নটা আসবে। আর এই প্রশ্নই হচ্ছে ধর্ম জগতের শুরু, আর এর উত্তরই তার পরিসমাপ্তি, ধর্মের পরিসমাপ্তি। আগে তোমার কি প্রশ্ন এসেছে, এই যা করছি এটাই কি ঠিক? আমি যা করছি এটাই কি ঠিক? আমি কি করছি? অর্থ আয় করছি, ভোগের জিনিস সংগ্রহ করছি, কীভাবে ভোগের একটার পর ভোগের জিনিস বাড়িয়ে যাচ্ছে। আমাদের চাহিদা যেটুকু আছে, দেখা যাচ্ছে যেই ভোগের চাহিদাটুকু মেটা মানে কি বলতো, আরও ভয়ানক অবস্থা। আরও 10টা চাহিদা যদি মেটে 1 লক্ষ চাহিদা আবার এসে যাবে। তাহলে আমাদের মনে রাখতে হবে, এই যে চাহিদা কখনো শেষ নেই। আমি শুধুমাত্র চাহিদা পূরণ হওয়া মানে আমি যতটুকু ভিখারি ছিলাম তার 10 গুণ ভিখারি হলাম, তাই সেটা তার কিছু না। চাহিদা মেটা মানে ভয়ানক জিনিস। চাহিদা যদি ভগবান না মেটায়, এটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। এটা এই উপলব্ধিটা খুব কঠিন। এই উপলব্ধি সবার জীবনে আসে না। আমি চাইছি পেয়ে গেলাম, এই পাওয়াটা ভালো। চাহিদাকে যদি আমাদের চাহিদাটা যদি মিথ্যা জিনিস হয়, তাহলে সেই জিনিস যদি ভেঙে যায়, সেটা হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। তাই রবীন্দ্রনাথের গীতাঞ্জলি বলছে, বহু সাধনায় প্রাণপণে চাই, বঞ্চিত করে বাঁচালে মনে, এই কৃপা কঠোর সঞ্চিত বহু জীবন্তরে। এই ভাষা, এই যে আমাকে যে বঞ্চনা করেছে, এটা তোমার আশীর্বাদ। আর আমাদের দিয়েছে, ওটাই তোমার আমার উপর অভিশাপ হয়ে যাবে। টাকা পয়সা যদি দিয়ে দেয়, তাহলে আমি টাকার মোহে আটকে যাবো, আমি আর কিছু জিনিস আর পাবো না। এই কালকে কালান্তর বলে রবীন্দ্রনাথের একটা গ্রন্থ আছে ছোট্ট, তার থেকে অমৃত কথা লিখেছে। এই যে আমাদের মধ্যে এটা, এই ভাবটা তখন রয়েছে, পরোপকার করবো, মানে এই যে অন্যের কল্যাণ করবো, রাস্তাঘাট করবো, খনন করবো, হসপিটাল করবো, নার্সারি করবো, এই যে একটা এগুলো একটা যুগে একটা পাশ্চাত্য ভাব থেকে এগুলো এসেছে। আসলে জগৎ কল্যাণ তুমিই করতে পারতে, তাই বলে কি জগতের মঙ্গল চিন্তা করবো? হ্যাঁ, জগতের মঙ্গল চিন্তা করবো, নিজের মঙ্গলের জন্য। একজনকে সেবা করছি, তাকে আমার কোনো, যখনই আমি কল্যাণ মানুষকে উপকার করতে যাবো, তাহলে আমার মধ্যে অহংকার অভিমান চলে আসবে না। আমি ওই না, যদি বলা হয় সেই ভগবানই সকলের মধ্যে আছে, শিবজ্ঞানে জীবসেবা, তিনি আমাকে উদ্ধার, আমাকে শুদ্ধ করার জন্য, আমাকে হৃদয় কর্তা করার জন্য, হৃদয়কে বিকাশের জন্য এই সেবার সুযোগ দিয়েছে। এই বোধ যদি থাকে, তাহলে এই সেবার দ্বারা তারও কল্যাণ হবে এবং আমারও কল্যাণ হবে। নতুবা আমি শত শত কাউকে কিছু টাকা পয়সা অর্থ দিয়ে আমি খালি অহংকার বাড়াবো, তখন তার কাছে প্রতিদান আমরা চাইবো, তোমাকে এত কিছু করলো, তার প্রতিদান কিছু তো করবো, এই একটা চেয়ে থাকে, এই আশা থাকে। সুতরাং জগৎ কল্যাণ, জগতে তুমি কিছুই করতে পারো না, জগতের কোনো কল্যাণই তুমি করতে পারো না। আগে মনে প্রাণে এটা জানো।
উপকার তুমি কি করো, এই উপকার জগতের উপকার করবো, এই কথা শুনলে রামকৃষ্ণ দেবনাথ বিরক্ত হতো। তাদের উপকার করা যায় না, তবে হ্যাঁ নিজের মঙ্গল করা যায়, নিজের উপকার করা যায়। তাহলে আমাদের এই যে প্রশ্ন, আগে জানতেন জগৎ অনিত্য। বিবেকানন্দ বলছে জগৎ সব কিছু বোধনের জন্য, এই বোধ যদি আসে, এই তার জন্য আগের দিন এই গল্পটা বলেছিলাম। হ্যাঁ, মনে কর বেলুড় মঠের এক সন্ন্যাসী, সংক্ষেপে আবার বলছি, এটা তুই ছিল আগের ছেলে, আমাদের জ্ঞান ভূতানন্দজি মহারাজের লেখা সমাজ শিক্ষায় বেরিয়েছে। সেখানে এই স্বামীজির এই জ্ঞান যোগের এই প্রশ্ন দিয়ে শুরু করেছে। আমরা পঞ্চেন্দ্রগ্রাহ্য জগতে যতই আমরা আসক্ত হই না কেন, আমাদের একদিন না একদিন জীবনে এমন একটা টাইপ থেকে আসবে, এই জগৎ কি সত্য? এই প্রশ্নটা এসে যাবে, আর এই প্রশ্ন থেকেই ধর্মের শুরু হবে প্রকৃতপক্ষে। কারণ হচ্ছে আমি যা করছি এটাই কি ঠিক? আর এর উত্তরেই ধর্মের পরিসমাপ্তির জন্য জীবন ব্যর্থ হবে। এই এই জগৎ কি সত্য? এই প্রশ্নটা কি এসেছে? তার মানে যে জগৎকে আমি বিচরণ করছি, সাঁতার কাটছি, এটা একটা টাইম ছিল না। মনে করে বয়স এখনো 16 বছর হয়নি, 16 বছর, তো 16 বছর আগে কি জগৎ ছিল? আবার 80 বছর পরে কি থাকবে? এই দেহ ছিল। তাহলে এই জগৎটা সত্য কি মিথ্যা, এই কিছুই আমাদের এইটুকু তো বুদ্ধি এসেছে। এই আমরা কেউ এক সময় ছিলাম, আবার এক সময় থাকবো না। যা ছিল না, যা থাকবে না, তার জন্যই জীবনটাকে ড্রিল করা, এটা তো ঠিক করতে পারি না। হ্যাঁ, অব্যক্ত আদিনি ভূতানি ব্যক্ত মুদ্রানি ভারত অব্যক্ত বেদানন্দ এবং তত্ত্বকা পরিবেদন। এই শ্রীকৃষ্ণকে তাই বলছে অর্জুনকে, তুমি যে অনুশোচনা করছো, এই অনুশোচনা যারা এক সময় ছিল না, আবার এক সময় থাকবে না, এইরকম একটা সত্তা নিয়ে তোমার কান্নাকাটি, তাহলে এটা অনুশোচনার যোগ্য না। আমরা কান্নাকাটি হচ্ছে অনুশোচনা, যার জন্য অনুশোচনা করা উচিত তার জন্য অনুশোচনা করছি, বছর মিথ্যার জন্য অনুশোচনা করছি, একটা খেলনার জন্য অনুশোচনা করছি। ছোট্ট শিশু যেমন একটা খেলনার জন্য কান্নাকাটি করে, তাদের সোনা দানা দিলেও বিরাট ঐশ্বর্য দিলেও সে ফেলে দেবে, কিন্তু তার যে খেলনা ওইটা যে মূল্যহীন নুড়ি পাথরেই সে সন্তুষ্ট, এই খেলনা নিয়েই আমরা ভুলে আছি। এই রবীন্দ্রনাথের খেলনা বলে কবিতাটা বলেছিলাম কোনোদিন, হ্যাঁ, মানে খেলনা বলে একটা রবীন্দ্রনাথ সেই কবিতায় বোঝাচ্ছে এইটা, বড় হয়ে ভাবে শিশু আরো যাবে কিনা বাজার উজার করি সকলে খেলনা, এই কবিতার মধ্যে আছে। মানে শিশু বাজারে গেছে বাবার সাথে, বাজারে যে খেলনা, এই নুড়ি পাথরের যা কিছু আছে, মাটির জিনিস বা যে কোনো খেলনা বা প্লাস্টিকের খেলনাগুলো কেনার জন্যই বায়না করছে। বাবা তো বাজারে খেলনার দোকান তো অনেক, সেই খেলনাগুলো একটা দুটো কিনে দিচ্ছে, কিন্তু একটা যখন কিনে যায় এটা চাই ওটা চাই ওটা চাই, খেলনা শেষ করতে পারছে না। তখন সে মনে করছে আমি যখন বড় হব, আমি যখন আয় করতে পারবো, তখন এই বাজার উজাড় করে নেবো, সমস্ত খেলনার সব আমি একা কিনে নিয়ে ভোগ করে খেলবো, এইটা তার এসে। কিন্তু ওই শিশু যখন ঠিক বড় হলো, যুবক হলো, তখন ওই খেলনা ওই পুতুলগুলোতে আর তার মোহ নেই, এখন রিয়েল পুতুল চাই, রিয়েল টাকা। তখন তার মনের বাসনা, টাকা পয়সা, ঐশ্বর্য প্রতিষ্ঠা এইগুলো যাচ্ছে। মানে তখন বুঝে গেছে এই মাটির জিনিসটা লিখতে, তখন ওইটা ছিল, ওইটাকে আসক্ত ছিল। কিন্তু যেই বড় হয়ে গেছে, ওই খেলনাগুলো আর তার রুচিতে আসছে না। সে টাকা দিতে ধন জন মান এই খেলাগুলো। তখন রবীন্দ্রনাথ প্রশ্ন করছে, হে শিশু তুমি কি আর একটু বড় হবে না? এটাও তো মাটির ঢেলার মতো। এখন মানে শিশু যতক্ষণ মিথ্যা জিনিস নিয়ে তুমি খেলছে, বোঝাচ্ছে ধন জন মান, আমরা তো এইগুলো এই সব একটু নেতা হওয়ার জন্য একটা মানুষের কাছে যা কিছু নিজেকে সত্তাকে বিকিয়ে দিচ্ছে একটু ভোট পাওয়ার জন্য। এই চেঁচামেচি বাস স্ট্যান্ডে হচ্ছে দেখে, হ্যাঁ, সব নেতারা এখন বলে চেঁচাবে, এরা কি চাইছে? প্রতিষ্ঠা চাইছে, একটু আসন চাইছে, একটু যশ চাইছে, একটু এই 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 খেলনাগুলো এখন চাইছে। আসলে জগৎ কল্যাণ ওইভাবে হয় না। হ্যাঁ, বড় বড় কথা বলছি, বুদ্ধিদীপ্ত সব কথা বলছি, কিন্তু চাইছে কি? চাইছে এই মিথ্যা জিনিস, এই ধন জন মান, এইগুলোই আমরা চাইছি। এই খেলনা এটাও তো মিথ্যা জিনিস, এটাও তো আরো মিথ্যা। সেই জিনিসটা আর একটু যখন বড় হবে, এই খেলনাগুলো ফেলে দিয়ে
তুমি কি এমন কিছু নিয়ে খেলো, এমন কিছুর মধ্যে ডুব দাও যে জিনিস তোমাকে হারাতে হবে না, সেটা তোমার পরম সত্তা, সেটা তোমার আত্মা, সেটা আমার রিয়েল। আর সব কিছু আমাকে এই যে এই দেহ, এই জামাটা 2 দিন করে ফেলে দেবে, হয়তো এই দেহটা 60 বছর বা 70 বছর পরেই ফেলে দেবে, কিন্তু এই জামাটা বারবার ফেলছে, আর যেগুলো ফেলে দিচ্ছে সেইগুলো আটকে রাখা, ওই ওর সুখের জন্য জীবনটাকে তৈরি করা, এটা কি একেবারে শিশুসুলভ বা একেবারে মিথ্যা জিনিস না? এখান থেকে অথচ আমরা তাই করি। এইটাকে বোঝানোর জন্য সেই মহারাজ একটা গল্পের মাধ্যমে, একটা সত্যি ঘটনার মাধ্যমে বলেছেন আমাদের সঙ্গত কারণে আমরা নাম বলি না। মঠ মিশনে দেখলাম একদিন 1902 সালে 3 সালের কথা, একজন মহিলা, বেশ বয়স্ক মহিলা, অত্যন্ত বিষাদপূর্ণ অবস্থায় একটা ফোন এলো। আমাদের মঠ অফিসে ফোনটা এসেছে। ফোনটা আসলে দেখা গেল যে গলাটা অত্যন্ত ভারাক্রান্ত, বিষাদে পূর্ণ, কিন্তু কথা শুনে মনে গেল যে শিক্ষিত আভিজাত্য ফ্যামিলির মহিলা। সে বলল, আমি আমার সম্পদে যা কিছু আমি রামকৃষ্ণ মঠ মিশনকে দিতে চাই, তার জন্য মহারাজের সাথে অনেকজন মহারাজকে আমি তো আমার বাড়িতে আমার শারীরিক অবস্থার জন্য বেলুন মঠে যেতে পারছি না, আমি তা বলছে আপনি চাইলে তো মঠ মিশনে কোনো মহারাজ আপনার বাড়িতে যাবে না, আপনাকে একটা এই দরখাস্ত করতে হবে, সেটা লিখতে হবে সেক্রেটারি মহারাজ যদি পারমিশন দেয়, তাদের ট্রাস্টে বসে, তখন কোনো মহারাজকে আপনার ওখানে পাঠাবে। এবার তারপরে তিনি সিটিতে এটা জানিয়েছে, সেক্রেটারি মহারাজ দিয়েছে, দিয়ে তখন মিটিং হয়ে সেই জ্ঞান ব্রতানন্দকে পাঠিয়েছে। তিনি আছে বেলুড় মঠে তো অনেক ডিপার্টমেন্ট আছে, আইন ডিপার্টমেন্ট একটা আছে মঠে, যিনি আইন সংক্রান্ত দেখাশোনা করে, তারা ল নিয়ে পড়াশোনা করে যেসব মহারাজরা, তাদেরকে সেই ডিপার্টমেন্টের কাজ করে। আইন একটা ল ডিপার্টমেন্ট আছে, রিলিফ ডিপার্টমেন্ট আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, ল ডিপার্টমেন্টও সেবা করে, এরাও সবকটা সেবা করছে। সেই মহারাজকে পাঠানো, তার বাড়িতে বলছে আমি আমার গল্পটা বলার জন্য, তার সঙ্গত কারণ নাম বলা উচিত না, তবুও আলোচনা করার জন্য আমি ধরে নিলাম শ্রীমতী কংগ্রেস। হ্যাঁ, কি বলেছিলাম নামটা? শ্রীমতী বসু। শ্রীমতী বসু। তার বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি ঠিক সংযত যে আপ্যায়ন সেটি করেছে, আমাদের বসতে দিয়ে আমাদের একটু চা, ফল, মিষ্টি খাবার দিয়ে সে তার কথাগুলো বলল আমার এই আছে। তার নিজের পরিচয় গেল। সে বলল যে আমার অনেক সম্পদ, আমার নিজস্ব শ্রীমতী বসু, সে নিজেও একজন ল নিয়ে পড়াশোনা করেছে, তার উপর মাস্টার ডিগ্রি করেছে এবং তার উপর তার বিভিন্ন কলেজে লয়ের উপর তিনি পড়িয়েছে, কিন্তু সে তার জগতে তার কেউ এখন নেই, সে একা থাকে, তার বলে কেউ নেই। তার স্বামী ছিল, মারা গেছে, পুত্র ছিল, মারা গেছে, আবার তার বাপের বাড়ি তার কাছে, তার বাবা, ভাই, বোন সবাই মারা গেছে, বাবারও অনেক সম্পত্তি, সুতরাং ওই সম্পত্তিরও ওয়ারিশ এখন, মালিক এখন সেই শ্রীমতী বসু। বিশাল ঐশ্বর্য অনেক, অথচ তার কোনো কেউ আর কিছু নেই, বাপের কুল থেকেও কেউ নেই, আর নিজের কুলেও কিছু নেই, আর কিছু দুঃসম্পর্ক আছে, তাদের সাথে কোনো যোগাযোগ করা এগুলো দেখে না। তিনি একা, প্রায় 65 বছরের মতো বয়স। তার একজন ড্রাইভার আছে, রাঁধুনি আছে, এই কাজের বাড়িতে কাজের লোক কিছু আছে, তারাই তার আত্মীয়, তারাই সব দেখাশোনা করে। এই অরেল সম্পত্তি আমি কী করব? আছে কী করে ভোগ করার তো ক্ষমতা নেই। মানুষ দেখা যায় যখন থাকে, যাদের অনেক আছে, তাদের পেটে খাবার হজম হচ্ছে না, গ্যাস হয়ে যাচ্ছে, ভোগের আর শক্তও নেই, ইন্দ্রগুলো সব অকেজ হয়ে গেছে, সমস্ত ইন্দ্র অকেজ হয়ে গেছে, আর অথচ আছে অনেক। তাই তার শুভ ইচ্ছা জেগেছে যে রামকৃষ্ণ মঠ মিশনকে এই সমস্ত সম্পত্তিগুলো আমি দিয়ে দেব। এবার আপনি একদিন সামনের দিন আসবেন, আমি সব আমি একটা উইল করতে চাই। উইল মানে ইচ্ছাপত্র, আমি একটা ইচ্ছাপত্র, আমার যা ইচ্ছা সেটা আপনি লিখে নেবেন, আর তারপরে সেইটা আবার কোর্টের থেকে পেশ করে সেইটা আবার সেই সম্পত্তিটা আমার রামকৃষ্ণ মিশনকে দিতে হবে।
অনেক সম্পদ আছে, টাকা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, প্রচুর আছে, দুই কুলের, কিন্তু তার বলে কিছুই নেই। তাই বলছে যে আমার স্ত্রী, আমার স্বামীও একজন ইঞ্জিনিয়ার ছিল, এবার তার বাবা চলে গেছে, কেউ আর নেই, ভাবা যায় এটা। বাবা মা তার ভাই সবাই চলে গেছে, আপন বলতে কেউ নেই। এবার তার মনে তাহলে জগৎটা কি? আমরা কিন্তু এই জিনিসগুলো আরোহণের জন্য ওই অর্থ প্রতিষ্ঠা, হ্যাঁ, বাড়ি গাড়ি এইগুলো সবই আছে, কিন্তু আমাদের জীবনটা কিন্তু এই যে জিনিসে সে বিতৃষ্ণা মনে করছে সেই জিনিসটার জন্য কিন্তু এক একটা লাইফ ডিল করছে। ব্যাপার ভাবটা নিতে হবে, এই জিনিসগুলো পাওয়ার জন্যই চেষ্টা করছে, অথচ এই জিনিসগুলো তার সবই আছে, কিন্তু এতে বুঝে গেছে এতে কোনো শান্তি নেই। আর এই যদি আমি মরে যাই আত্মসুখতা ছেড়ে একদম ভোগ করে মৃত্যু অনেক কাজ, তাহলে আমি যদি মঠ মিশনকে দিয়ে যাই, তার দ্বারা মানুষের প্রয়োজনীয় যেখানে নিরী মানুষ তার সেবাটা হবে, এটা ওই পথে তার ইচ্ছা স্বাভাবিক করেছে, লিখেছে। তখন চলে আসছে, তখন মহারাজ জিজ্ঞেস করছে যে আপনার শেষ ইচ্ছা বলে কিছু আছে? তখন দেখো তার চোখ মুখে জল এসেছে, এসে বলছে আমার শেষ ইচ্ছা জানতে চাইছেন মহারাজ, যে আপনি যেখানে যে ঘরে বসে আছেন, যেখানে বসে আছেন, এখানেই আমি আমার বাবার শ্রাদ্ধ করেছি, এখানে আমার মা শ্রাদ্ধ করেছি, আমার ভাইয়ের শ্রাদ্ধ করেছি, আমার স্বামীর শ্রাদ্ধ করেছি, এবং আমার পুত্রের সন্তানের শ্রাদ্ধ আমি এই ঘরে এখানে বসে করেছি। আমার শেষ ইচ্ছা যদি আপনারা বলেন এখানেই আমার শ্রাদ্ধটা করেন, এই তার শেষ ইচ্ছা। যদি আমার অন্ত্যেষ্টিক্রিয়া যদি কিছু করার থাকে, হ্যাঁ, সেটা এটাই করব, আর কিছু চাই না। এই বলে তারপরের দিন এসেছে, এসে আবার সব কিছু লিখে, এবার সেটা উইল পত্রিকা তা প্রায় 30-40 পৃষ্ঠা হয়েছে, এবার লিখেছে, লিখে অডিট মনে করে আবার প্রিন্ট করে সে আবার একদিন এসে তাকে দেখিয়েছে। তখন বলেছে আপনি রেখে যান, আমি পরে আপনাকে বলব। পরে আবার ফোন করে বলেছে মহারাজ যে সুন্দর লেখা হয়েছে, আর সত্যি আমার মন মতো হয়েছে, কারণ সেও তো একটা আইনের মহিলা, সুতরাং সব আইনগত ঠিক হবে। এবার সেটাকে আমাদের কোর্টে সেটা কার্যকর করতে হবে, সেটা যারা করবে ওই মহারাজ থেকে সব কিছু করেছে। এবার ওই এই করতে করতে আরও কয়েক বছর কেটে গেছে। তারপর তিনি অসুস্থ হয়েছে তখন তার একজন ডাক্তার ছিল, সেই ডাক্তার তাকে নার্সিংহোমে নিয়ে রেখেছে, নাকি ওর আস্তে আস্তে শরীরটা এমন হয়ে যাচ্ছে, সে আর অচৈতন্য হয়ে পড়েছে। তবে তার সেবা যত্ন মঠ মিশনের পক্ষ থেকে যথেষ্ট ব্যয় করা হচ্ছে, ঠিক করা হচ্ছে, কিন্তু তবু তার মানুষ তো মরতেই হবে, যতই সেবা করে যেই হোক না কেন আমাদের মনে রাখতে হবে, যত আমাদের একটা প্রেসিডেন্ট মহারাজের কীভাবে সেবার মধ্যে রাখা হয়, যত আমরাই সেবা করি না কেন মৃত্যু অবধারিত, মৃত্যু মনে রাখতে হবে, মৃত্যু আমাদের আসবেই, কেউ রোধ করতে পারবে না, কোনো ওষুধেই কাউকে বাঁচাতে পারবে না, আসবেই আসবে। ঠিক একদিন ফোন করেছি, তাহলে এনার যে টাকা পয়সা তিনি তার সই করে ওনার তবু ওনার নামে ওনার কিছু আছে, হসপিটালে ট্রান্সফার মেটাতে হবে, কে মেটাবে? তখন মঠ থেকে, যেহেতু মঠের নামে চলে গেছে, মঠের যার পাওয়ার আছে সেই মহারাজ যে সব ওষুধপত্র নার্সিংহোমের সব কিছু বিল মেটাবে। এই করতে করতে তিনি একদিন অনেক অত্যন্ত সুন্দর সেবার মাধ্যমেও তাকে চলে যাবে। তখন মঠ থেকে কয়েকজন মহারাজ গিয়েছে যে তার অন্ত্যেষ্টিক্রিয়া, দাহক্রিয়া এগুলো তো করতে হবে। এবার তার ইচ্ছা, তার বাড়িতে তার সব দেহটা নিয়ে, তখন দেখছেন আরও কয়েকজন লোক তারা এসে পরিচয় দিচ্ছে, ইনি আমার, তাদের এই শ্রীমতী বসুন আমি আত্মীয় বলে পরিচয় দিচ্ছে। আমাদের মারা গেছে, তার সব সম্পদগুলো আমাদের যদি পাই, এইসব এতদিন বলছে, ওরা কোনোদিন তার খোঁজ খবর রাখেনি, অবাক হচ্ছে পৃথিবী হচ্ছে এরকম বলছে, অথচ তারা এসে সবাই পরিচয় দিচ্ছে আমরা এই শ্রীমতী বসুর আত্মীয়, এই আত্মীয়, সে আত্মীয়, হয় সে হয়, এইসব পরিচয় দিচ্ছে। অথচ যতদিন হসপিটালে ছিল, যতদিন তার চিকিৎসা ছিল, কেউ আসেনি, খবরও নেই, যে এসেছে মারা গেছে সবাই এসেছে। তখন বলেছে শ্রীমতী বসু একটা উইল করে দিয়ে গেছে, সেই উইলে কী কী লিখেছে আপনাদের সকলের আত্মীয়দের সামনে এখনই তার বাড়িতে যে পাঠ করে শোনানো, তাদের তো বুঝে
যেই শুনেছে তাদের মধ্যে অনেক আশা, হয়তো খালি মনে করে যে আমি এর এই হই তাহলে আমার নামে কিছু দিয়েছে, আমি এর এই হই তাহলে আমার নামে কিছু দিয়েছে। সবাই ওই তাদের দেখা চোখে মুখে একটা আশার আলো, হ্যাঁ, চঞ্চল করছে, খুব আনন্দ। এবার সবাই আত্মীয়রা লাইন দিয়ে সব তাও গেছে গেছে সব ওই ঘরে তার নিচে শবদেহ রেখে মহারাজ ওই ঘরে যেয়ে সবাই আত্মীয়দের বসি, আরও কিছু মহারাজ আছে, তো তার ইচ্ছাটাকে, তাই উইল পেপারটাকে ঠিক বেশ 30-40 পাতার পাত্রা সুন্দর করে দিল, তাতে কোনো আত্মীয়র নামে কোনো কিছুই দেওয়া নেই। এই যেই শুনেছে কিচ্ছু নেই, তারা মুখটা নিচু করে আর কোনো কথা নেই, সুর করে সব আস্তে আস্তে চলে গেছে। এবং সব দেহের কাছে থাকবে বা কিছু থাকবে, মানে এদেরকে দাহ করা বা এগুলো তোমার আত্মীয় যদি হয়, কোনো কিছুই তারা আর করে নীরবে। এটা আরও আশ্চর্যের ব্যাপার, বিস্ময়ের ব্যাপার। মানে মনে রাখতে হবে এই জগতে সব সম্পর্ক যে আত্মীয় মনে করছে সব স্বার্থের সম্পর্ক, স্বার্থ সদাই রব, এটা কথা শান্তি রাখা, পিতা পুত্রে নাহিদায় স্থান, পিতা পুত্র পিতা স্বার্থের হারিয়ে বেড়ে দেবে। তাহলে এই হচ্ছে জগৎ রহস্য বলছে। তাহলে এই জগৎ কি সত্য? এটা আমরা তো মনে করি ছেলে মেয়ে আত্মীয় সব সত্য, প্রকৃত কি সত্য? যেই স্বার্থের আঘাত হবে কেউ থাকবে না, কেউ তোমাকে দেখতে আসবে না। যাক, এইভাবে তারপরে তার ড্রাইভারকে নিয়ে, ড্রাইভারকেই ছেলের মতো দেখে বলে ড্রাইভারকে বলে দিয়েছিল ড্রাইভারের নামে আবার বাড়ি গাড়ি টাকা ব্যালেন্স, তার যে রাঁধুনি প্রত্যেকের নামেই তার ইচ্ছা, আমার ড্রাইভারের এই বাড়িটা, হ্যাঁ এই গাড়ি, যে চাকর আমাকে সেবা করবে তার সবাইকে যা যা। এবার কয়েক মাস ধরে মহারাজ ওনার যে ইচ্ছাগুলো সেসবগুলো তারপর শেষেই বলছি ঠাকুরের আশীর্বাদ আছে বলে তার এই অটেল সম্পদ ঠাকুরই তাকে শেষে জানতে পারলাম, তিনি যে ঠাকুর মা স্বামীজির আদর্শে মনে প্রাণে এতটা ভালোবাসে, আমরা এতদিন গেছি আমরা কিন্তু বুঝতে পারিনি যে ঠাকুর মা স্বামীজির আদর্শ তার হৃদয়ে রয়েছে, কিন্তু বাইরে কোনো প্রকাশ নেই। হ্যাঁ রয়েছে, অনেক সময় তার প্রকাশ কিছুই নেই, আদর্শটা খুব রয়েছে। তাই এই যে ঠাকুর তার কৃপা করে তার মনটাকে দিয়ে দিয়েছে। এখন বলছে সেই অর্থ দিয়ে কত লোকের, কত গরিব ছেলে মেয়ে সেবা হচ্ছে, ধন্য শ্রীমতী বসু। তিনি শেষ জীবনে, তাহলে এই যেটা জীবন দেখে মনে হবে এই জীবন জগৎটা কি সত্য না কোনটা সত্য? সে মনে করছে আমাদের কি নিয়ে যাব, যখন মারা যাব আমি এই দেহ ফেলে দিয়ে যাব, এই টাকা পয়সা আত্মস্বজন সব ফেলে দিয়ে যাবো, কিন্তু হাতে করে নিয়ে যাবো একটা জিনিস, সেটা আছে আমার এই মন। এই মনে যে সংস্কার তৈরি করবো, যে স্বভাবটা তৈরি করবো, ওই স্বভাবটা নিয়েই তো আমি পরবর্তী জন্মে যাবো। সেই জন্য আমাদের চেষ্টা যাতে আমার স্বভাবটাকে ঠিক করতে পারি, আমার মধ্যে মালিন্য দূর করতে পারি। মন বুদ্ধি যদি আমাদের নির্মল হয়, তাহলে ওই নির্মল, আমি মুক্ত নাও হতে পারি, কিন্তু ওই নির্মল মন নিয়েই তো আর এক জায়গায় যাবো, মনটাকে সাথে করে আমি নিয়ে যাবো। আমাদের সূক্ষ্ম দেহের মধ্যে আমার স্বভাব রয়েছে, এই স্বভাবটাকে সাথে করে যা তুমি সাথে করে নিতে পারবে সেইটাকে করো, সেইটাকে কিওর করার চেষ্টা করো। এই তাহলে আমাদের জীবনের উদ্দেশ্য আছে আমার স্বভাব চরিত্র, আমরা এইটাকে শুদ্ধ করতে হবে, যাতে আমার মধ্যে কোনো রকম ঈর্ষা দেশ জেলাসি, এই যে বড় নিন্দা বড় চর্চা, এই যে সব কিছু সকলের মধ্যে ভালো জিনিসগুলো দেখা, এই স্বভাবটাকে পাল্টানো আমাদের মনে রাখতে এইটা করা উচিত। এরপরে যখন আমাদের মন যখন শুদ্ধ হয়ে যায়, বুদ্ধি যখন শুদ্ধ হয়ে যাবে, তখন আমাদের সেই দিব্য ভাব, তুমি হচ্ছে আত্মা, সেই আত্মা যখন আমি আত্মা আছে অনন্ত অসীম, সেই দিব্যভাবে যখন আরম্ভ হতে হবে, তোকে আমি সেই সদর এত সহজে তো আসে না। আধ্যাত্মিক জগতের একটা মনে রাখতে হবে, রামকৃষ্ণ দেবের জীবনটা হচ্ছে দিব্যভাবে, একেবারে দিব্যভাবে পরিপূর্ণ। সেই দিব্যভাবে দাঁড়িয়েই সব কিছু কাজ করে করছে। এই দিব্য গুণ মানব জীবনে কখন এসে হাজির হয়? লীলা প্রসঙ্গে মহারাজ বলছে এই দিব্য গুণটা, এই দিব্য গুণ দিব্যভাবে আরো কখন হচ্ছে আধ্যাত্ম জীবন পালন করলেই তো দিব্য ভাব আসে না। আরে আধ্যাত্ম সবাই আছে, আমরা সবাই তো ভক্ত, তার মানে কি সবাই ঠিক টাইমে জপ ধ্যান করছে, পূজা পাঠ করছে, কিন্তু এই দিব্য ভাব দিব্য গুণ তার জীবনে প্রস্ফুটিত হয়েছে? আর ঠাকুর একেবারে সম্পূর্ণ একেবারে দিব্যভাবে তার জীবনটা পরিপূর্ণ রয়েছে। এই দিব্য ভাবটা কখন মানুষের আসে? তখন বলছে যে আধ্যাত্মিক রাজ্যের
যে শিখর, সেটা হচ্ছে তখনই মানুষ দিব্যভাবে তারা পূর্ণ হয়। সেটা সাধারণ জীবে কখনো কিঞ্চিত কখনো একটু আসে। আমরা সবাই কর্মবন্ধনে আবদ্ধ, কর্মবন্ধনে আবদ্ধ জীব ঈশ্বর কৃপায় কখনো দিব্যভাব আসতে পারে। কখন আসবে? যখন আমাদের শুভ গুণগুলো, শুভ কিছু গুণ আছে, সম দম উপরম তিতিক্ষা শ্রদ্ধা সমাধান যম নিয়ম, এগুলো দিব্য গুণ। যম নিয়ম মানে আমাদের মনুষ্যত্ব তৈরি করা। এদের বলেছে যম মানে 5টা গুণ, মনুষ্যত্বের গুণ, অহিংসা সত্য অস্ত্র ব্রহ্মচর্য পরিগ্রহ, এই 5টা গুণকে হচ্ছে যম। নিয়ম মানে সন্তোষ, সুচিতা, পবিত্রতা, ঈশ্বর সমর্পণ, এগুলো হচ্ছে আমাদের নিয়ম। তবে সম দম, সম মানে অন্ত ইন্দ্রগুলোকে নিজের কোনো আয়ত্ত আনা, দম মানে বহির ইন্দ্রগুলোকে সংযত রাখা। এই যে আমি আমার ইন্দ্রগুলোকে এই জিনিসগুলো যখন শ্বাস প্রশ্বাস যেমন অনায়াসে চলে আসে, তার জন্য কোনো প্রয়াস করতে হয়। এই দিকে আমি শ্বাসটা ফেলে নিই, শ্বাসটা গ্রহণ করে নিই, আর সব কিছুর প্রয়াস করতে হয়, চেষ্টা করতে হয়। এই অঙ্কটা করতে গেলে চেষ্টা করতে হচ্ছে, কিন্তু শ্বাস প্রশ্বাস যেন স্বাভাবিক। এই যে দিব্য গুণগুলো, এই যে শুভ গুণগুলো, আগে আমরা গুণের অধীনে কি গুণ? খারাপ গুণ না, ভালো ভালো গুণ। এই সম দমাদি যে গুণ, এইগুলো যখন শ্বাস প্রশ্বাসের মতো জীবনে স্বাভাবিক হয়ে যায়, বুঝেছিস? এইরকম তার শুভ গুণের আধার হয়ে গেলাম, তখন আর এই তার দৃষ্টিটা খুলে যায়, বিবেক জেগে ওঠে, তার এই মিথ্যা জিনিসের দিকে আর মন ধায় না, মনটা চাই তখন এই পরম সত্যের দিকে ধাপিত হচ্ছে। ঠাকুরের অল্প বয়সেই সেই পরমাত্মার প্রেমে আত্মভাব হয়ে গেছে। সেগুলো সংস্কার তো আগে সংস্কার, তাহলে আগে শুভ সংস্কার দরকার। না, আগে জন্মে না থাকলে আগে পূর্ব সংস্কার, বর্তমান সংস্কারের শুভ সংস্কারের তো দরকার আছে, আর তার সাথে ঈশ্বর কৃপা থাকে। ঈশ্বর কৃপায় যখন আমাদের পরমাত্মার প্রেমে আত্মহায় যখন, আর আমার আমিত্ব যখন একেবারে মুছে যায়, এতক্ষণ আমি করছি এই অহংকার রয়ে গেছে না, এই আমিত্ব মমত্ব নির্মম নিরাহংকার স্বশান্তি অধিগচ্ছতি, আসলে আমার অহংকার ত্যাগ করতে হবে। এই আমিত্ব বোধ চিরতরে লীন হয়ে যাচ্ছে, আর নির্বিকল্প সমাধিতে ভস্মীভূত হয়ে যখন আমাদের মন বুদ্ধি যখন সম্পূর্ণ পবিত্র হয়ে যখন সাত্ত্বিক বিগ্রহে পরিণত হবে, আর আমাদের ভিতর যে কর্মের বাসনা প্রবাহ চলেছে, এই কর্মের বাসনা প্রবাহ জীবনটাকে চলছে, এই কর্মের বাসনা প্রবাহ সেই আমাদের অনন্ত সেই সূর্যের আনন্দ, সেই জ্ঞান সূর্যের প্রখরে একেবারে ভস্মীভূত হয়ে যখন যাচ্ছে, তখন আমাদের সংস্কারটা শুদ্ধ হয়ে যাচ্ছে, আর নতুন কর্মপুঞ্জরা সৃষ্টি হচ্ছে না। আমরা যত একটা কর্ম যখনই করছি, একটা কর্ম তো আছে, ওই কর্মের সংস্কার তৈরি হয়ে যাচ্ছে, একটা নতুন কর্ম, ওই কর্মপুঞ্জ তৈরি হচ্ছে, আর তাদের কর্মপুঞ্জের সৃষ্টি হচ্ছে না। ঠিক তখনই ভালো রাখতে, আর আমাদের আর বাসনা প্রবাহ কাজ করছে না, আমরা তো বাসনা প্রবাহে ছুটে যাচ্ছি। সারদানন্দ মহারাজ বলছে, কখন মানব জীবনে ওই দিব্য গুণগুলো, দিব্য ভাবগুলো এসে হাজির হয়। আর রামকৃষ্ণের জীবনটা হয়েছে দিব্য গুণের রাশি, থাকে সেই গুণটা। তাহলে কি কি আমাদের সমস্যা? এক হচ্ছে আমাদের বাসনা প্রবাহ যখন আর সেই অনন্ত জ্ঞান সূর্যের প্রখর তাপে যখন একেবারে ভস্মীত হয়ে যাচ্ছে, আর নির্বিকল্প সমাধিতে যখন আমাদের সেই মন বুদ্ধি একেবারে পবিত্র হয়ে একদম শুদ্ধ সাত্ত্বিক বিগ্রহে পরিণত হয়েছে, হ্যাঁ, পরমাত্মার প্রেমে আত্মহায় যখন আমাদের সমস্ত আমিত্ববোধ একেবারে বিলীন হয়ে গেছে, হ্যাঁ, আর নতুন কর্মপুঞ্জ থাকে না, নতুন সংস্কার উৎপন্ন হচ্ছে না, হ্যাঁ, আমি আর নতুন কর্ম করছি না, যা কিছু কিছু ভগবান অর্পণ করছি, এইরকম একটা যখন আসে, তখন মানব জীবনে একটা দিব্য সেই গুণ, দিব্য ভাব এসে হাজির হয়। এইরকম দিব্য ভাব হয়ে তাদের জীবনটা কৃতার্থ হয়। এইরকম মানুষ সত্যি দর্শনও আমাদের খুবই বিরল, এরকম মানুষ দেখা যায় না। হ্যাঁ, যুগে যুগে কখন দু একজন আসে, যাই দিব্যভাবে আরো, তাদেরকে যেমন বোঝাও মানুষ বুঝতে পারে না, কারণ আমাদের যেভাবে সেই রকমভাবে মানুষকে বুঝবো, কিন্তু যেমন দুর্বল ব্যাপার, আর তার থেকে বড় দুর্বল তাদের দ্বারা যে কর্মটা হচ্ছে, সেই কর্ম বোঝা আরো কঠিন, কারণ তাদের যে কাজ হচ্ছে কোনো অভাব থেকে প্রসূত হচ্ছে না, আর আমাদের অভাব বোধ থেকে সব কাজ হচ্ছে। আমাদের যত কর্ম হচ্ছে একটা অভাব করতে, মানুষের ভিখারি, টাকা চাই, পয়সা চাই, অর্থ চাই, ট্রেনে করে যাচ্ছে, অর্থ কি? অর্থের অভাব, এই অভাব, এই অভাবের জন্য তো ছুটছে সবাই, আমাদের ছুটছে কি? আর তাদের কোনো অভাব নেই,
কিছু তারা একেবারে জীবনটা তৃপ্ত তৃষ্ণা। হ্যাঁ, বিবেকানন্দ বলছে না, হ্যাঁ, রাগে হৃদিত পথে তৃপ্ত তৃষ্ণা, মানে তেজ তরন্তি তরসা তৃপ্ত তৃষ্ণা, মানে এই তাদের তৃপ্ত হয়ে গেছে, মানে একেবারে পরিপূর্ণ হয়েছে, আত্মকাম হয়ে গেছে, তাদের কোনো অভাব নেই। তখন তারা যখন বিচরণ করে এই বসন্তের বাতাস যখন মানুষকে তাদের বিচরণটা ঠিক এইরকমভাবে মানুষকে আনন্দ দিয়ে বেড়ায়, কিন্তু তাদের কোনো অভাববোধ থেকে কোনো কর্ম আছে না। সুতরাং আমাদের যা কর্ম করি এটা অভাববোধ থেকে আসছে, আর তাদের কোনো অভাববোধ থেকে কোনো কর্ম নেই। সুতরাং সেই কর্মটা আমরা সাধারণ মানুষ কখনো কেউ বুঝতে পারবে না। একমাত্র দিব্যভাবে আরূঢ় ব্যক্তির কর্মগুলোকে ঠিক ঠিক অনুধাবন করতে রামকৃষ্ণকে দিয়ে গেছে। এটা বিবেকানন্দ না হলে বোঝার মতো কারো ক্ষমতা নেই। কে দিয়ে গেছে, তার দ্বারা কি কাজ হয়েছে। হ্যাঁ, আসলে আমরা তো আমাদের মন বুদ্ধি আমরা কল্পনার দ্বারাও অন্তত সেখানে পৌঁছাতে পারবো না। তবুও বলছে আমরা যতটুকু বুঝেছি সেইটুকু আমরা বলতে পারি। তাই সারদানন্দ বলছে তার দ্বারা যে কর্মগুলো হয়েছে সেগুলোকে 7টা ভাগে ভাগ করছে। কি কি ঠাকুর দ্বারা হয়েছে, মনে করো ঠাকুর আমাদের কি করেছে, মানে সাধারণ মানুষ কিছুই তার দ্বারা কি হয়েছে কিন্তু বোঝার মতো ক্ষমতাই নেই। তার দ্বারা যে কাজ হয়ে 7টা ভাগে ভাগ হয়েছে। প্রথম ভাগ হচ্ছে কি, একটা মানুষকে বলছে, প্রথমত বলছে তার পবিত্র সে সহধর্মিণীকে এমনভাবে জীবনে শিক্ষা দিয়েছে, এটা ধর্মদানের কেন্দ্রস্বরূপ করে দিয়ে গেছে। ঠাকুর চলে গেছে, মাকে আশ্রয় করে কিন্তু মহাপুরুষ সঙ্গে রাগ হয়ে গেছে। তাহলে তাকে একেবারে দিব্যভূমিতে আরোগ্য করে তার মধ্যে মালিন্যটা শূন্য করে তাকে দেবীর আসনে বসিয়ে জগদম্বার দিয়ে তার মধ্যে সমস্ত মালিন্য দূর করে তাকে ধর্মদানের কেন্দ্রস্বরূপ করে দিয়ে গেছে। আর কি করে, এই একটা কাজ হয়েছে ঠাকুরের কাছে, যে কাজটা কারোর দ্বারা পৃথিবীর কারোর দ্বারা সম্ভব, আর ঠাকুরের দ্বারা যা হয়েছে তা কারোর দ্বারা সম্ভব। তারপরে আরেকটা কাজ হয়েছে, সেটা কি বলছে, লীলা প্রসঙ্গ অনুযায়ী বলছে যে তখনকার দিনে যারা নেতা বলে, ধর্ম নেতা বলে প্রতিষ্ঠিত ধর্ম নেতা, তারাও কি উচ্চ আদর্শকে, এমনও কিছু মানুষ ছিল যারা উচ্চ আদর্শ জীবনকে পরিচালনা করার জন্য তাদের একটা উচ্চ আদর্শ আছে, সেই অনুযায়ী জীবনটাকে শোধন করার জন্য তারা ধর্ম নেতা বলে পরিচিত। যেমন কেশবচন্দ্র সেন, বিজয় কৃষ্ণ গোস্বামী, এরা, তারপরে আমাদের বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, ভরত সেন, হ্যাঁ, শিবনাথ শাস্ত্রী, এসব তৎকালীন ভারতবর্ষের কলকাতায় বা ভারতবর্ষের রাজধানী কলকাতাতে সব বিখ্যাত লোক। হ্যাঁ, কেশবচন্দ্র সেন ভিক্টোরিয়ার সঙ্গে আমি বৈঠক করেছিলাম। বিরাট ব্যক্তিত্ব। এইরকম যারা নেতা, যারা ব্রাহ্ম সমাজের বলি, তাদের সামনে যে যাচ্ছে, যে তাদের জীবনকে সর্বাঙ্গ সুন্দর করে, তাদের যে এক পেশে ভাব, সেই ভাবটাকে দূর করে তাদের জীবনকে সম্পূর্ণভাবে প্রস্ফুটিত করার জন্য আপ্রাণ চেষ্টা করেছে। যে কাজ আর কারো দ্বারা একবার দিব্যভাবে আরূঢ় থেকেই ঠাকুর এই কাজগুলো করেছে। তার প্রথম দক্ষিণেশ্বরে 12 থেকে 14 বছর তার সাধন জীবন, আর মাকে সদস্যকে পুজো করেই তার সাধন লাইফ অন্তিম হয়ে গেছে। তারপরে তিনি আর যে 12 বছর যে তার 38 বছর পর্যন্ত তার সাধন জীবন, তারপরে ধর্ম ভেলুর জীবন, সেইখানে এই জায়গায় তখন তিনি একেবারে দিব্যভাবে আরূঢ়, সেই আরূঢ় থেকে যে ক্রিয়াগুলো করেছে, এইরকম কত বাজে বলতে যদি শুনতে চাস সামনে দিন আবার তাহলে দুটো কথা বললাম, আরও এইরকম 7টা বিভাগ ধরো, যার আমরা যেটুকু বুঝেছি সেটুকু বললাম। সে যদি যাদের জীবন শোধন করেছে তারা ঠিক বুঝতে পারে যে জীবনই রামকৃষ্ণ দ্বারা কি হয়েছে। বিবেকানন্দ বলছে তার কৃপা কটাক্ষে লক্ষ্য বিবেকানন্দ মুহূর্তের মধ্যে তৈরি হতে পারে, তার শক্তি কি, এগুলো আমাদের কাছে শব্দ মাত্র। আর এটা বিবেকানন্দ কখনো গুরু প্রশংসা না, এটা ঠিক বলতে, সে বাইরের কোনো মিরাক্কেল দেখাচ্ছে না, রামকৃষ্ণ কোনো ওষুধ দিচ্ছে না, কিন্তু আমাদের মতো যুক্ত মনগুলোকে কাদার তারের মতো যখন খুশি যা খুশি তাই দিতে পারে। মনোজগৎ থেকে সংস্কারকে পাঠিয়ে দিয়ে দিতে হচ্ছে।
আমাদের ডাক্তার যে কোনো একটা পার্টস যদি আর একটা পার্সন ঢুকে যেতে পারে, একটা অর্গান চেঞ্জ করতে পারে, কিন্তু আর রামকৃষ্ণ এসব কিছু করছে না। সে কিছু আমাদের সংস্কারগুলোকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে এক ভাব থেকে আর এক ভাবে টেনে নিয়ে আসে। মডাল ব্রিজকে মহাত্মাকে দেখতেছে মুহূর্তের মধ্যে তার মধ্যে যা খেয়ে খুশি, যখন খুশি, যা খুশি তাই তুমি গড়তো, পিটাতো, ভাঙতো, আবার করে যা ইচ্ছা মতো তুমি করতে পারতো। তার সেই ডাক্তারের কাছে এইসব ডাক্তার কিছু না, বহির্জগতের একটা জিনিসকে পরিবর্তন করে দিন ডাক্তার দেখানো কিছু নেই।